কেকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে। বিএনপির সাথে জোট হয়েছে, মানে হবে, আপনারা কি জানেন কিনা আমি জানি, আপনারা জানেন, তাহলে আমাকে জানান, আমি জানি না। যদি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। জামাতে ইসলাম ইসলামী নাকি ইসলামিক দল নাকি আমি তো জানি না। এখন বাংলাদেশে দুইটা পক্ষ ভাগ হয়েছে, আপনারা দেখেছেন, একটা হচ্ছে সংস্কারের পক্ষে, একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে। আচ্ছা, আমরা হচ্ছে জানেন সারা বাংলাদেশে আমাদের কিছুদিন আগে আমাদের যে কমিটিটা হয়েছে, আমাদের নির্বাচন কমিশনে আপনারা জানেন আমাদের রেজিস্ট্রেশন, আমাদের একটা শর্ত ছিল, সেখানে সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জেলার লাগতো, তারপর হচ্ছে উপজেলা ছিল, আমাদের একটা তত্ত্বাবধায়ক কমিটি হয়েছিল। এখন সেই কমিটিগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে আমরা কনভার্ট করছি। সেই জায়গা থেকে আহ্বায়ক কমিটি যেন গঠন করা হয়, সেটির জন্য হচ্ছে সিবি আহ্বান আমরা করছি সারা প্রত্যেকটি জেলাতেই। আমরা বরগুনার জেলার আহ্বায়ক কমিটির এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আজকে হচ্ছে এই জেলা পর্যায়ে সমন্বয় সভাটি হয়েছে, যেখানে বরগুনার 6টা উপজেলা থেকে প্রতিনিধিরা এসছে। বরগুনার জেলার, আপনারা জানেন বরগুনাতে জেলা কমিটি নেই, তো বরগুনাতে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে এনসিপির সাথে এবং আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আমরা বসেছি, তাদের কথা শুনেছি এবং সংগঠন নিয়ে জটিলতা, সংগঠন নিয়ে তাদের প্রত্যাশা এবং কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যে লিমিটেশন গুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধান করতে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা, সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছি। জামাতে ইসলাম ইসলামী নাকি ইসলামিক দল নাকি আমি তো জানি না। একটা বিষয় হচ্ছে যে ইসলামিক দল অন ইসলামিক দল এভাবে আসলে মানে যে ক্যাটাগরি করা হয় সেটার পক্ষে আমি না। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার দূরত্ব তৈরি হয়নি, প্রত্যেকের সংস্কারের জায়গাটাই হচ্ছে অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে দুইটা পক্ষ ভাগ হয়েছে, আপনারা দেখেছেন, একটা হচ্ছে সংস্কারের পক্ষে, একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে। সংস্কারের পক্ষে যারা আছে, যে বা যারা আছে, তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে। সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে। বিষয়টা হচ্ছে আসলে আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে। তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করলো? ওনাদের তো আগে দেখা উচিত ছিল না? আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে, কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা না করে অবিবেচনা প্রসূত তো আমরা সিগনেচারটা করি না। আমাদেরকে তখন বিভিন্ন ভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। আমরা এই 5ই আগস্টের আগে যে বিষয়গুলো উত্থাপন করেছে, আজকে তো তারাই জিনিস উত্থাপন করেছে, অর্থাৎ আমাদের জায়গাটাই তারা এসছে। তো আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপর হচ্ছে আমরা সিগনেচার করবো। আমরা সিগনেচার করি নাই, তারা সিগনেচার করেছে। এখন সেটা তারা জুলাই যেই কনসেনসাস কমিশন, সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করে। সাপ্লাই ইস্যুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি, দেখেন আপনি চাকরি করেন, আপনার নিশ্চয়ই এটা নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয়, কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন, কোনটা পারবেন না, সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সরড হয় সেটা প্রকাশ করতে পারেন না, আর যেটা আনসেন্সরড হয় সেটা প্রকাশ করতে পারেন। তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন যিনি মালিক, ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কি এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন? আপনাকে সকালে ঘুম থেকে ইচ্ছে হইলো তোমার বেতন 500 টাকা, কালকে ইচ্ছে হলো তোমার 3000 টাকা, এইভাবে যদি হয় এটা প্রতিষ্ঠান কি কখনো চলে? আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকে বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে না। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলা দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে না। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যে ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয় ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কিছু। 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন। এই নির্বাচন কমিশন তো গঠন করা হয়েছে
বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিস, মানে কেকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপি কে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয়নি। তো দিন শেষে আসলে আমরা মানে কোন ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারী ভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না, আমরা এটা বলি না যে আবার এরপরে কি আবার সিগনেচার করছি, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিবেন এটা কোনো ব্যাখ্যা দিবেন, মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেব। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নিবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। এখন সেটা বাস্তবায়ন, আমরা কন্টেন্ট, এখানে দুইটা বিষয় আলোচনা, একটা হচ্ছে কন্টেন্ট অফ কনসেনসাস, কন্টেন্ট অফ কনসেনসাস নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছাইছে আমাদের। এখন যেই বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার, আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করব। কন্টেন্ট নিয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা একটা পর্যায়ে আসছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া আপনারা দেখেছেন, কেউ বলেছে পরবর্তী সংসদের মধ্যে দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে বা আমরা বলছি গণপরিষদ হবে, গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আগামী যে সংসদটা গঠিত হবে তাকে দুইটা স্ট্যাটাস দিতে হবে, তাকে এটা গণপরিষদের স্ট্যাটাস দিতে হবে, একই সাথে এটা রুটিন যে পার্লামেন্ট সে পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যে চলছে। মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি, এবং আমরা এখন একটা গণভোটের যে বিষয়টি, গণভোট একটা অর্ডার হবে, আলোচনা যেটি নিয়ে হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন, যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে, অধ্যাদেশ জারি করা যাবে, সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না, কি জারি, একটা অর্ডার জারি করতে হবে, আদেশ। এবং আদেশটা জারি করবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্রাইটেরিয়ায় উনি হচ্ছেন এই আদেশটা জারি করবেন, এই আদেশটা কোন ক্ষমতা বলে? এই ক্ষমতাটা হচ্ছে অভ্যুত্থান। আপনি 106 বিশেষ, আপনি কনস্টিটিউশন 106 দিয়ে সরকার গঠন করছেন না বিশেষ পরিস্থিতিতে, তাহলে এই সরকারের লেজিটিমেসি কোথায়? ঠিক একইভাবে এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অর্ডারটা জারি করতে হবে, আলোচনা যেটা হওয়া উচিত। আপনার নির্বাচন কমিশন সেখানে হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারীমূলক আচরণ করছে, আমরা আমাদের দেশে স্টেটেছে। এখন ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন, রাজনৈতিক দল কিভাবে দেবে, সেটার উপরে নিয়ন্ত্রণ আমার। বিএনপির সাথে জোট হয়েছে মানে হবে, আপনারা কি জানেন কিনা আমি জানি, আপনারা জানেন? তাহলে আমাকে জানান, আমি জানি না। সংবাদ অনেক কিছু প্রচারিত হয়, আমার সম্পর্কে অনেক সংবাদ হয়, আমি ছেড়ে দিয়েছি। দেখেন জোট বা এই বিষয়গুলো যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা তো বলেছি সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো, সিম্পল। সংস্কারের পক্ষে 5 আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নিবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। গণভোটের দাবি তো, গণভোটের যে আলোচনা সেটা বর্তমানে যেটা প্রাসঙ্গিক, একই সাথে সাথে ওই আলোচনাটা হওয়া উচিত, আমরা যেটা বারবার করে বলছি। অর্ডার জারি করতে হবে, একই সাথে সাথে সেটা এই কনস্টিটিউশন এই অর্ডারটা এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা জারি হতে হবে, আমরা ওই জায়গাটা নির্বাচন কমিশনের যে ধরনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। আচ্ছা আমরা দেখেন
এই নির্বাচন কমিশনের যেই সক্ষমতা, একটা হচ্ছে নিরপেক্ষতার বিষয়, প্রস্তুতির বিষয়টা যে সক্ষমতার বিষয়। তো আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং হচ্ছে এজেন্ট থাকে, তারপর হচ্ছে যারা থাকে, তাদের কি গত 15 বছরের কোন নির্বাচনের স্বচ্ছ নির্বাচন কিভাবে করতে হয় সে অভিজ্ঞতা কি তাদের আছে? আপনার যারা হচ্ছে, আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকে যে এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে আসলে সক্ষমতা, আজকে যে আপনি আমাকে প্রশ্নটা করছেন তখন এটা বোঝা যাইতো যে আসলে সক্ষম কিনা, বা আমিও আজকে এই যে একটা সংশয় প্রকাশ, উদ্বিগ্ন যেটা প্রকাশ করছি সেটাও হয়তো নাও করতে পারতাম। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন সেটা হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি সেই বিষয়টিতেও কিন্তু বিরোধিতা এসছে, বিএনপির জায়গা থেকে বিরোধিতা এসছে যে তারা কিন্তু সেটি চায়নি। তো তারা শুধুমাত্রই এই সংসদ নির্বাচনের দিকে ফোকাস ছিল। যদি সংসদ নির্বাচনে কোনো বড় ধরনের ব্লান্ডার হয় তখন সেক্ষেত্রে দায়টা পুরো জাতিকে আসলে বহন করতে হবে। একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার দায় কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে, এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে কোঅপারেট করতে হবে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। Next level, well done, side by side, free.